হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু দ্য সুমনস গ্রামার ওয়ার্ল্ড। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সেমি অক্সিলারি নিয়ে। ভিউয়ার্স, আমরা যে দেখেছি অক্সিলারি প্রধানত দুই প্রকার, একটা হলো প্রাইমারি অক্সিলারি এবং অন্যটা হলো মডাল অক্সিলারি। তো ভিউয়ার্স, এই মডাল অক্সিলারির ভিতরে কয়েক প্রকার অক্সিলারি আছে, সেগুলোকে বলা হয় সেমি অক্সিলারি। ভিউয়ার্স, এই সেমি অক্সিলারিগুলো হলো M2, is2, are2, have2, has2, had2। ভিউয়ার্স, এই have2 এবং has2-র পাস্ট ফর্ম হলো had2। have2 এবং has2 প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে ব্যবহৃত হয় এবং had2টা আমাদের ব্যবহার করতে হয় পাস্ট টেন্সে। তো ভিউয়ার্স, এই have2 has2 একটা সেন্টেন্সে কোথায় ব্যবহৃত হয় সেটা আগে আমাদের একটু জানতে হবে। ভিউয়ার্স, যেখানে কোনো কিছু করতে বাধ্যবাধকতা আছে, আমাদের কোনো কিছু করতে হয়, আমাদের শিক্ষকদের সম্মান করতে হয়, আমাদের মা বাবাকে সেবা যত্ন করতে হয়, আমাদের মুরব্বীদের দেখলে সালাম দিতে হয়। তো এরকম বাধ্যবাধকতা যেখানে আছে ঠিক সেইখানেই কিন্তু আমাদের এই হ্যাভ টু এবং হ্যাড টু ব্যবহার করতে হয়। ভিউয়ার্স, এখানে আমি নোট লিখে রেখেছি, আপনারা একটু লক্ষ্য করুন যে যখন এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু কোনো একটা সেন্টেন্সে ব্যবহৃত হয় তখন তার বাংলাটা কেমন আসে ক্রিয়ার শেষে, যে করতে হয়, যেতে হয়, খেতে হয়, করতে হবে, যেতে হবে, খেতে হবে, করতে হয়েছিল, যেতে হয়েছিল, খেতে হয়েছিল। ভিউয়ার্স, তো আমরা আজকে এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু ব্যবহারটা শিখব এবং আসলে কিভাবে একটা সেন্টেন্সে এরা ব্যবহৃত হয় এবং সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন সেটা আমরা একটু দেখব। তো ভিউয়ার্স, আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি, তো আমি আশা করছি এই এক্সাম্পলগুলো আলোচনার মাধ্যমে আপনারা এই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর ব্যবহার সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পাবেন। তো ভিউয়ার্স, লক্ষ্য করুন, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমাকে কাজটা করতে হয়, যে কাজটা না করলেই আমার নয়, অর্থাৎ যে কাজটা করতে আমি বাধ্য। ঠিক তেমন ক্ষেত্রে আমাদের এই হ্যাভ টু এর ব্যবহার হয়। ভিউয়ার্স, এই হ্যাভ টুর পরে সবসময় ভার্বের একটা বেস ফর্ম আসে, যে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমাকে কাজটা করতে হয়, তার মানে কাজটা করতে আমি বাধ্য। ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব। হি হ্যাজ টু টেক কেয়ার হিজ প্যারেন্টস, অর্থাৎ তার মা বাবাকে তার সেবা যত্ন করতে হয়। তো ভিউয়ার্স, হি হ্যাজ টু টেক কেয়ার হিজ প্যারেন্টস, তার মা বাবাকে যত্ন নিতে হয়। তো ভিউয়ার্স, এখানে হ্যাজ টু তার মানে তার মা বাবার যত্ন নেওয়াটা একটা বাধ্যবাধকতা তার। তো এই বাধ্যবাধকতা যেখানে আসে ঠিক সেখানেই এই হ্যাভ টু, হ্যাজ টু বসে। ভিউয়ার্স, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেখানে হ্যাজ টু। তো ভিউয়ার্স, আমি আর একটু বলে রাখি। ভিউয়ার্স, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ টু প্রেজেন্ট টেন্সে এবং অন্য সকল স্থানেই হ্যাভ টু বসে, এবং পাস্ট টেন্সে যে কোনো নাম্বার এবং পার্সনের শেষেই এই হ্যাড টু বসে, যেহেতু পাস্টে শুধু এই হ্যাডের একটা ফর্মই আছে, অন্য কোনো ফর্ম নাই। তো ভিউয়ার্স, আমরা পরের এক্সাম্পলটা দেখি। দে উইল হ্যাভ টু প্লে ক্রিকেট, অর্থাৎ তাদের ক্রিকেট খেলতে হবে। ভিউয়ার্স, এখানে তারা বাধ্য খেলার জন্য, যে কিভাবে হয়তো তাদের কোচ তাদের ফোর্স করেছে বা তাদের কোনো একটা টিমের সাথে খেলা আগে থেকে নির্ধারিত আছে, তো এখন তারা সেটা খেলতে বাধ্য। দে উইল হ্যাভ টু প্লে ক্রিকেট, তাদের ক্রিকেট খেলতে হবে। ভিউয়ার্স, শি হ্যাড টু রাইট এ লেটার, তাকে একটা চিঠি লিখতে হয়েছিল, অর্থাৎ সে চিঠি লেখার জন্য বাধ্য ছিল। হয়তো তার কোনো ফ্রেন্ড তাকে একটা চিঠি দিয়েছিল এবং সেই চিঠির উত্তর করার জন্যই তাকে আর একটা চিঠি লিখতে হয়েছিল। তো ভিউয়ার্স, এখানে একটা বাধ্যবাধকতা ছিল। শি হ্যাড টু রাইট এ লেটার, তাকে একটা চিঠি লিখতে হয়েছিল। ভিউয়ার্স, তিশা হ্যাড টু স্টার্ট 2 days, অর্থাৎ তিশাকে 2 দিন উপোস করতে হয়েছিল। ভিউয়ার্স, এখানে তিশা উপোস করার জন্য বাধ্য ছিল। হয়তো তিশার ঘরে কোনো খাবার ছিল না, এমন হতে পারে, অথবা সে কোনো ব্রত পালন করছিল বা সে কোনো রোজা রেখেছিল, এমনও হতে পারে। ভিউয়ার্স, তিশা হ্যাড টু স্টার্ট 2 days, তিশাকে 2 দিন না খেতে হয়েছিল বা উপোস করতেছিল, তার মানে এখানে তিশা কিন্তু বাধ্য ছিল। তো এটা যেহেতু পাস্ট টেন্স, তো সেই কারণে এখানে সাবজেক্টের পরে একটা হ্যাড টু বসানো হয়েছে। ভিউয়ার্স, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ, অর্থাৎ তোমাকে ইংরেজি শিখতে হয়। ভিউয়ার্স, এখানে ইংরেজি শেখার জন্য সাবজেক্ট কিন্তু বাধ্য, অর্থাৎ সে যদি ইংরেজি না শেখে তাহলে হয়তো সে ইংরেজি সাবজেক্টটাই ফেল করবে। তো ভিউয়ার্স, আমরা লাস্ট এক্সাম্পলটা দেখি। উই হ্যাভ টু অবে আওয়ার টিচার, অর্থাৎ
আমাদের শিক্ষকদের সম্মান করতে হয়। ভিউয়ার্স, এখানে কিন্তু আমাদের শিক্ষকদের সম্মান করাটা একটা বাধ্যবাধকতা, অর্থাৎ আমরা যে কোনো ছাত্রছাত্রী যারা আছি অবশ্যই আমাদের শিক্ষকদের সম্মান করতে হবে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু একটা বাধ্যবাধকতা আছে। তো ভিউয়ার্স, এই যে সেমি অক্সিলারিগুলো, এই সেমি অক্সিলারি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এই তিনটার পরিবর্তে কিন্তু আমরা এখানে একটা মাস্ট ব্যবহার করে এই সেন্টেন্সের অর্থও কিন্তু ঠিক রাখতে পারি। তো যদি আমরা এভাবে বলতাম হ্যাভ টুটা বাদ দিয়ে যে আই মাস্ট ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটা করতে বাধ্য। হি হ্যাজ টু টেক কেয়ার হিজ প্যারেন্টস। ভিউয়ার্স, আমরা যদি এখানে হ্যাজ টু বাদ দিয়ে মাস্ট লিখতাম যে হি মাস্ট টেক কেয়ার হিজ প্যারেন্টস, অর্থাৎ তাকে অবশ্যই তার বাবা মার সেবা যত্ন করতে হয়। ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন দে উইল হ্যাভ টু প্লে ক্রিকেট। ভিউয়ার্স, এখানে যদি আমরা মাস্ট ব্যবহার করতাম যে দে মাস্ট প্লে ক্রিকেট, অর্থাৎ অবশ্যই তারা ক্রিকেট খেলবে। তো ভিউয়ার্স, আমরা এখানে যদি হ্যাড টু ব্যবহার না করে মাস্ট ব্যবহার করতাম যে শি মাস্ট রাইট এ লেটার, তাকে অবশ্যই একটা চিঠি লিখতে হয়েছিল। তো ভিউয়ার্স, এভাবে আমরা এই হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটার পরিবর্তে আমরা কিন্তু মাস্ট ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে হ্যাজ টু, অন্য নাম্বার পারসন হলে হ্যাভ টু, এবং সেটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে সেখানে হ্যাড টু, এবং সেটা যদি ফিউচার টেন্সে হয় তাহলে অবশ্যই এই হ্যাভের আগে একটা উইল যোগ করে নিতে হয়। ভিউয়ার্স, এখানে আমরা কয়েকটা এক্সাম্পল লিখছি যে দে উইল হ্যাভ টু প্লে ক্রিকেট, অর্থাৎ তাদের ক্রিকেট খেলতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এই যে সেমি অক্সিলারি হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টুর ব্যবহার। তো আমরা আগামী পর্বে অবশ্যই এম টু, ইজ টু, আর টু এর ব্যবহার শিখব। তো ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।